হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি প্রায় অনেকদিন পরে আজকে ব্লগ ভিডিওটা দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখন ব্লগ ভিডিও রেগুলার করতে পারছি না। কেন জানি হঠাৎই ভিডিও বানাতে আগ্রহ হারিয়ে ফেলেছি। তো আশা করছি আপনারা আমাকে উৎসাহিত করবেন আপনাদের মূল্যবান কমেন্ট করে। আর এখানে আমি বৃহস্পতিবারে কিছু পার্সেল অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে, তো সেগুলো দিয়ে গিয়েছিল। তো সেগুলো এই যে বিছানার চাদর ছিল। তো আমি এখানে বাটিকে কটা বিছানার চাদর অর্ডার দিয়েছিলাম আর প্রিন্টের দুইটা চাদর অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে গিয়েছিল। আর একটা বাটিকের চাদর আমি বিছিয়ে রেখেছিলাম। তো চাদরগুলো আমি নিয়ে মোটামুটি বাটিকের চাদরগুলো নিয়ে ভালো হয়নি, বিশেষ করে বালিশের কভার গুলো একদম ভালো হয়নি, মনে হচ্ছে পুরাতন। তো তা কি করার, এখন অর্ডার দিয়েছি। আর ডেলিভারি ম্যানের সামনে আমি একটা খুলে দেখেছিলাম, তো সেটা মোটামুটি ভালো ছিল, সেজন্য নিয়েছিলাম। নেওয়ার পর পরে ঘরে এসে সবগুলো খুলে দেখি অবস্থা এরকম। তো আর ফেরতও দেওয়া যায়নি। তো কি করার, এগুলো রেখে দিয়েছি। যেহেতু দাম একটু কমের মধ্যে ছিল, সে পরিমাণে ঠিকই আছে। তো এখানে তারপর ওগুলো আমি রেখে দিয়েছি। রেখে তারপর শুক্রবার আপনার ভাইয়ের অফিস ছুটি, তো 3 দিন ধরে তো অফিস ছুটি। তো সেদিন আমি আবার মুড়ি নিয়ে আসছিলাম, তো সেগুলোই আমি এখন কুটে কাটে একদম ধুয়ে তারপরে মুড়িটা রান্না করে নেবো। আর এদিকে আমি মুরগির মশলা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। যেহেতু আমার মেয়ের মুড়ি খেলে কিংবা গরুর গোস্ত খেলে ওর অ্যালার্জিটা বেশি হয়, সেজন্য ওকে আমি গরুর গোস্তটা অ্যাভয়েড করি। তো সেজন্য ওর জন্য বিশেষ করে এই মুরগি মাংস রান্না করছি। আর এটা ছিল পাকিস্তানি মুরগি, তো সেটা দিয়ে আমি একটু আলু দিয়ে রান্না করছি। সেজন্য মাংসটা ভাজিনি, না ভেজে আমি মাংসটা রান্না করছি। তো এখানে আমি ওর পাশাপাশি মুরগিটা আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপর এখানে আমি একটা একেবারে রান্নাটা করে নিচ্ছি। তো যেহেতু আপনাদের ভাইয়া বাসায়, সেহেতু রান্নার এত চাপ নেই। তো অনেকদিন পরে আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই বলে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের থেকে কেমন লাগে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে তো আমি মাংসটা রান্না করে কষিয়ে নিয়েছি ভালো করে। নিয়ে এখন আমি একদম ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর যেহেতু সব কাজ করে রান্না-বান্না করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, তাই আমি প্রেসার কুকারে মুড়িটা রান্না করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেজন্য আমি এখানে সব ধরনের মশলা দিয়ে মাংসটা আমি মুড়িটা আমি মাখিয়ে নিয়েছি। আর মুড়ি কাটতে গিয়ে আমার হাতটা একটু কেটে গিয়েছিল, তাই আমি সেটা ভালোভাবে হাত দিয়ে মাখতে পারিনি, খুব জ্বালা করছিল। সেজন্য তাড়াতাড়ি আমি হাতটা ধুয়ে ফেলেছি। ধুয়ে আমি এখানে পানি দিয়ে এখন এই ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তারপর এটাকে আমি করে নামিয়ে তারপর ভালোভাবে ভেজে নিব। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এতদিন কে কে আমার ভিডিওগুলো মিস করেছেন সেটাও কমেন্টে বলতে পারেন। তো এখানে এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর এখানে আমি এখন এখন করে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। আর আপনারা যারা আমার কড়াই নিয়ে মন্তব্য করেন তাদেরকে বলছি, এখানে তো কড়াইটা আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম, নিজে তারপরে তুলেছি দেখে এখন আমার কড়াইতে ভালোভাবে রান্না করা যাচ্ছে না, একদম সব যা রান্না করছি তাই লেগে যাচ্ছে, কোনো কিছুই রান্না করা যায় না। তো সেই জন্য আমি আবার ওই কড়াটা চেঞ্জ করে নিয়েছিলাম, নিয়ে ওখানে আমি ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম লাল লাল করে। তো তারপরে বিকেলে একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। তো নাস্তাতে আমি একটু ফ্রেশ ফিঙ্গার বানিয়ে নিচ্ছিলাম। তো চিকেন গুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, সবকিছু দিয়ে ভেজে নিয়ে এখন আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিচ্ছি। তো আমার মেয়ে এগুলো পছন্দ করে, আমারও খেতে ভালো লাগে, তাই জন্য আমরা দুজনে মিলে সবাই মিলে এগুলো খেয়ে নিয়েছিলাম বিকেলে। কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে এরকম ভাজা পোড়া খেতে আসলে খুব মজা লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো লাগবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।